আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং হাসি খুশি আছেন। আমি জলি বন্দ্যোপাধ্যায় আবার চলে এসেছি আমার নতুন ব্লগ জলি বন্দ্যোপাধ্যায় ব্লগে। আজকে দেখুন আমার সাথে রয়েছে একজন ছোট্ট অতিথি, যার নাম দোয়েল। আপনারা আগেই ওকে দেখেছেন, চিনিয়েছেন। ও সারাদিন নানা সময় আমার বাড়িতে খেতে আসে এবং সাথে একা আসে না, ওর পরিবারকেও নিয়ে আসে। কিন্তু এই মুহূর্তে সকাল সকাল একদম চলে এসছে। আর আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, তাই হাতের কাছে ফোনটা ছিল, তখনই তুলে নিই। তো একটু নড়েও গেছে, ভালোভাবে করতে পারিনি। কিন্তু ও এখন খেতে চলে আসে, কারণ এখন তো বসন্ত, এখন স্প্রিংয়ের সময়, ওদের ব্রিডিংয়ের সময়। তো ওরা অন্য সময় যতবার না আসে খাবার খেতে, কিন্তু এখন বারে বারে ঘন ঘন আসে আর ডেকে খায়। ওর এই টেবিলে খায়, কিন্তু ওর বেশি পছন্দের জায়গা আমার ফ্রিজের মাথায়। তার ভিডিও আপনাদের আগে দিয়েছি, তো আমি আবার দিয়ে দেবো। কিন্তু ও এখানে খাচ্ছে, কারণ এখানে বড় পাখিরা এখন ওকে এসে বিরক্ত করছে না। কারণ বড় পাখিরা খুব বিরক্ত করে, যেরকম শালিক, সাত ভাই চম্পা, হাঁড়ি চাচা, আর পায়রা আছে, কিন্তু পায়রা চট করে টেবিলে ওঠে না। কিন্তু শালিক ওকে খুব বিরক্ত করে, মানে ওর পেছনে থাকে, ওর গলা নকল করে। ওকে দেখতে পেলেই তো হলো, ও পেছন পেছন এসে চলে আসে, জানে ও ডাকলে আমি খাবার দিই, আর ও এসে ডেকে খায়। আর ওর জন্য কিন্তু আমরা উপরে ফ্যানও চালাতে পারি না, আমাদের নিচে ফ্যান চলে, কারণ ছোটো পাখি তো, সিলিং ফ্যান চললে ও লেগে যেতে পারে। ওই যে খাবার খাচ্ছে, ওর পাশে যে কৌটো, ওই খাবারের ওপরে খায়। ও টেবিল ছাড়া একদম খায় না, ও নিচে খেতে চায় না। সেই ছোট্টবেলা থেকে ও আসছে, খাবার খাচ্ছে। আজ থেকে প্রায় ওর বয়স হয়ে গেল 4 বছর, প্রায় 4.5 বছর। কারণ ও এতদিন ধরে ও আসছে, চিনে গেছে। ওর জন্য বাইরে জলও দেওয়া থাকে, ওর জন্য না, ওর সবার জন্যই দেওয়া থাকে। তো এই দোয়েল পাখিকে আমরা বাবা পাখি বলে ডাকি, কারণ আমি যতদূর জানি ও মেল। আর ফিমেল যে সে আসে ছোটো, সেই পাখিটা একটু দেখতে অন্যরকম হয়। আমার যা নলেজ, মানে আমার যা ধারণা বা জ্ঞান বুদ্ধি, তাতে আমি জানি যে ছেলে পাখি দেখতে সুন্দর হয়, আর মেয়ে পাখি ওরা একটু ছোটো, ফ্যাকাশে, অন্যরকম হয়। তো এখানে যে মেয়ে পাখিটা হয়, সে খুবই ছোটো, সে তার ভিডিও একদম করা যায় না, ক্যামেরা ধরাই যায় না। যেহেতু অনেক দিন ধরে আসছে, ওর কিন্তু সাহস বেশি। কিন্তু ছোটো পাখি, মানে যেটা মা পাখি, তার অত সাহস নেই। তাই আজকে এই অবধি ও আর খাবার হয়ে এসছে, এবারও চলে যাবে। তো আজকে আর বেশি কথা নয়, আবার পরের ব্লগে আবার ওদের গল্প নিয়ে আসবো। তখন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন।